নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি সবাই ভালো আছেন। চলো শুরু করা যাক। আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব, যা আপনাদের ঢাকা থেকে কক্সবাজার ট্রেন ভ্রমণে সহায়তা করবে। আমি 2024 সালের 12 ডিসেম্বর ঢাকা বিমানবন্দর স্টেশন থেকে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা করি। আমরা সব মিলে লোক ছিলাম 11 জন। তার মধ্যে আমাদের টিকিট ছিল 9টা। 2টার টিকিট আমরা ইচ্ছা করেই নেই নাই, কারণ ওরা 2 জন ছিল ছোট। একজনের বয়স ছিল 7 আর একজনের বয়স ছিল সম্ভবত 9। পরবর্তীতে এই 2টা টিকিট যে আমাদেরকে বিপদে ফেলবে সেটা আর আমরা আগে কখনো বুঝি নাই। টিটি এসে আমাদেরকে জিজ্ঞাসা করে, আপনাদের টিকিট আছে? যখন বললাম আমাদের 9টা টিকিট আছে, 2টা টিকিট নাই, 2টা বাচ্চা। তো টিটি আমাদেরকে বলতেছিল যে 2টা টিকিট লাগবে। তো আমি বললাম 2টা টিকিট লাগবে, তাহলে 2টা টিকিট দেন। তো উনি আমাকে বলতেছে, পুরো টাকাতে টিকিট না কেটে আমাকে কিছু টাকা দিয়ে দেন, আমি বিষয়টা দেখবো নি। তো আমি আবার ওনার কথাতে সাই না দিয়ে জাস্ট খালি ওর সাথে আমি কথায় কথা মিলালাম যে হ্যাঁ নিব, একটু পরে নিব। তো উনি বারবার এসে আমাদেরকে জিজ্ঞাসা করতেছিল, কি করলেন, কি ভাবলেন, টাকা দেন, এখন ম্যাজিস্ট্রেট আসবে। তো আমি ওনাকে বললাম যে আচ্ছা ঠিক আছে, ম্যাজিস্ট্রেট আসুক, আমি ম্যাজিস্ট্রেট থেকেই টিকিটটা নিব, আপনার থেকে টিকিট আমি নিব না, বা আপনাকে আমি 1 টাকাও দিব না। পরবর্তীতে ম্যাজিস্ট্রেট আসলো, টিকিট দেখতে চাইলো। তো আমাদের 9টা টিকিট দেখার পরে যখন 2টা টিকিট পাইলো না, তখন 2টা টিকিটের জন্য 2টা টিকিট প্লাস 2টা টিকিটের জরিমানা সহ আমাদের থেকে নিয়ে নিল। আর আপনারা যারা ট্রেনের মধ্যে টিকিট নেবেন বা অনলাইন টিকিট কাটবেন, তারা অবশ্যই টিকিটটা ভ্রমণ শেষ অবধি কাছে রেখে দিবেন। মানে কক্সবাজার স্টেশন থেকে বের হওয়া পর্যন্ত আপনারা কাছে রেখে দিবেন। কারণ কক্সবাজার রেলওয়ে স্টেশনের কর্তৃপক্ষ যারা আছে, তারা একটা একটা করে টিকিট দেখে একটা একটা করে লোক বাইরে বের করে দেয়। ওখানে কঠোর নিরাপত্তার সাথে ওনারা কাজ করে থাকে। ট্রেনের মধ্যে যে খাবার, এগুলোর দাম অনেক বেশি, মানে বাহিরের তুলনায় অনেক বেশি। এটা একটা ভোগান্তি। তো আপনারা যারা ভ্রমণ করবেন, অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো খাবার বাইরে থেকে নিয়েই ট্রেনে উঠবেন। এতক্ষণ তো গেল শুধু ভোগান্তির কথা, এখন আসলে একটু সুবিধার কথা। কক্সবাজার এক্সপ্রেস, পর্যটক এক্সপ্রেস, 2টা ট্রেন বিমানের ছোঁয়া দেয়। ঢাকা থেকে ছাড়বে, একদম চট্টগ্রামে গিয়ে ব্রেক দিবে, আবার চট্টগ্রামে গিয়ে শুধু ইঞ্জিনটা ঘুরাইয়ে আবার কক্সবাজারের উদ্দেশ্য। মাত্র একটা ব্রেকেই আমরা অনেক সুন্দরভাবে কক্সবাজার গিয়ে পৌঁছতে পারি। এটা অনেক ভালো, আর ট্রেনের গতি নিয়ে কোনো কমপ্লেন নাই। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। ইউটিউব চ্যানেলের জন্য এই প্রথম আমি ভয়েস দিচ্ছি, তো ভুল ত্রুটি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।